যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে এগিয়ে এসেছে সৌদি আরব। নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে দামেস্ক ও রিয়াদ। স্থানীয় সময় শনিবার সিরিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান তালাল আল হিলালি এই চুক্তির অন্তর্ভুক্ত একাধিক প্রকল্পের ঘোষণা দেন। এর মধ্যে আলেপ্পোতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, কম খরচে সিরিয়া সৌদি এয়ারলাইন এবং সিল্ক লাইন নামের টেলিকম প্রকল্পের উল্লেখ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সিল্ক লাইন প্রকল্প সিরিয়াকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি জানান, নতুন প্রতিষ্ঠিত এলাফ ফান্ড সৌদি বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আলেপ্পোর 2 বিমানবন্দরে $200 কোটি বিনিয়োগ করবে। এই উদ্যোগ সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন ত্বরান্বিত করবে বলে আশা তার। সিরিয়ার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল সালাম হাইকাল বলেন, টেলিকম খাতে প্রায় $100 কোটি বিনিয়োগ হবে। হাজার হাজার কিলোমিটার কেবল বসিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ উন্নত করার পরিকল্পনা রয়েছে। ফ্লাইনাস ও সিরিয়ান সিভিল এভিয়েশন অথরিটি নতুন এয়ারলাইন্স ফ্লাইনাস সিরিয়া প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে সিরিয়া প্রতিষ্ঠানটির 51% মালিক হবে। বিমান সংস্থাটি 2026 সালের চতুর্থ প্রান্তিক থেকে কার্যক্রম শুরু করবে। এছাড়া সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরবের SWA পাওয়ারের সঙ্গে পানি সরবরাহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। আল হিলালি বলেন, এই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ খাতগুলোর কথা মাথায় রেখে করা হয়েছে, যা মানুষের জীবনের সরাসরি প্রভাব ফেলবে এবং সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য মৌলিক স্তম্ভ হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের সিরিয়া দূত টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই উদ্যোগের প্রশংসা করেন। বলেন, এভিয়েশন, অবকাঠামো ও টেলিকম খাতে কৌশলগত অংশীদারিত্ব সিরিয়া পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।